আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে পেপ্যালের আমাদের পেপ্যালের ভিডিওটা ছিল তার সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়েছি। আমার আসলে একদমই মনে ছিল না এই ব্যাপারটা যে আপনাদেরকে আপলোড করব আজকে। হঠাৎ করেই আমি যখন দেখতে গেলাম তখন দেখতে পেলাম যে আমি আমার পেপ্যালের সেকেন্ড ভিডিওটি আপনাদের জন্য আপলোড দেইনি। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি আপনাদেরকে কিভাবে ব্যাংক ট্রানজাকশনটা অ্যাড করতে হয় এটি দিয়ে দিব। সো কোনো ব্যাপার না, আপনারা একটু চিন্তা করে একটু দেখে নেন। এখানে একটা কনফার্মেশন মেট্রো আসবে। এখানে উইথড্র মানি পেপার ক্রস আছে, রিসিভ মানি পেমেন্টস ক্রস আছে, সেন্ড মানি পেমেন্টস ক্রস আছে, রিফান্ডস মানি এন্ড কাস্টমার্স ক্রস আছে, PayPal using pay using PayPal এটাও ক্রস আছে। সো আমি যখন এগুলো সলভ করে দিব তার মধ্যে কয়েকদিনের মধ্যে এগুলো সব কিছুই কারেক্ট হয়ে যাবে। সো রিসলভ করে দিই আপলোড ফটো। আমি ফটো ডকুমেন্ট থেকে পাসপোর্ট না দিয়ে ড্রাইভিং লাইসেন্স এইটা দরকার নেই, এটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটার ঘটনা অন্য জায়গায় আছে। ব্যাক করি, সাবমিট দুরু ন্যাশনাল আইডি আমি যদি দিতে চাই পাসপোর্ট দিতে পারবো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবো, পাসপোর্ট এটা আমি আসলেই দিতে চাচ্ছি না। লিভ নাও, আমি এখানে দিতে চাচ্ছি না। আমি ব্যাংক রিসলভ করে দিই। কনফার্ম ব্যাংক, এটা আমার ব্যাংক দেয়া ছিল, কনফার্ম করি। কনফার্ম করার মাত্রই তারা আমাকে একটা দিবে হচ্ছে পার্সোনাল আইবিএন নাম্বার এখানে দেয়া আছে। আমার আইবিএন নাম্বারটা activities receive ওকে, আমি একটু দেখে নিই আইবিএন নাম্বারটা আমি দিয়ে দিই আগে, তারপরে দেখা যাবে। ওকে, আমি এখানে পেপ্যালের পেওনিয়ারটা ওপেন করে নিই। পেওনিয়ারটা সাইন ইন। এখন মজার ব্যাপার হচ্ছে পেওনিয়ারে সাইন ইন করলে আপনারা $25 অলরেডি পাবেন। আমি এখানে গ্লোবাল ট্রানজাকশনে যাব। গ্লোবাল ট্রানজাকশন থেকে আইবিএন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিব। পেপ্যালের অনেক কিছু, পেওনিয়ার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমার ইউরো ছিল 716। আমি আইএসবিএন নাম্বারটা ইউজ করব। আইএসবিএন নাম্বারটা এখান থেকে কপি করে নিই, কপি করে ওয়ালেটে দিয়ে দিই। আই এগ্রি এন্ড লিংক করে দিলাম। লিংক করে দেওয়ার পর আমরা দুটো ডিপোজিট অলরেডি চলে আসছে আমাদের কাছে। এই ডিপোজিট গুলোকে আমি এখানে জাস্ট শো করব। একটা হলো আমার ট্রানজাকশনে চলে যাই। ট্রানজাকশনে যাওয়ার পরে আমি যেহেতু এইটা জুলাই মাসের দিকে করেছিলাম, সো আমাকে জুলাইয়ের ট্রানজাকশন গুলো দেখতে হবে। আর্লি এক্সপ্রেস মার্চ এপ্রিল মে জুন জুলাই। আচ্ছা, এই দুটো লাস্ট 1 এবং 16 and ডিপোজিট হচ্ছে 16 ইউরো। কনফার্ম করে দিই। এখানে কি লেখা দেখাচ্ছে, ইনফরমেশন এন্টারড ইজ ইনকারেক্ট, তার মানে 110.01। ওকে, ওকে, আমার এটা দেখেন কনফার্ম হয়ে গেছে। ওয়ার্কার সাইজ চেকিং কনফার্ম, ডান করে দিই। ডান করে দেওয়ার পরে দেখেন আমার সব ব্যাংক কিন্তু অ্যাড করে দিয়েছে তারা। ব্যাংক অ্যাড করে দেওয়ার পরে আমি সামারিতে যাই। সামারিতে যাওয়ার পর দেখেন এগুলো কিন্তু অলরেডি ঠিক হয়ে যাওয়ার কথা। একটু একটু করে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কমপ্লিট এটা আপলোড, এই জায়গাটায় কখনোই আপনারা রিসলভ করবেন না। আপলোড ফটো আইডি কখনোই করবেন না। সো এইটার দরকার নাই। এটা আপনাদের এই অ্যাকাউন্টিং ফ্যাক্ট গুলো অলরেডি আপনাদের ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। অ্যাড কার্ড, আপনি অ্যাড কার্ড করতে পারবেন, অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, আপডেট প্রোফাইল করতে পারবেন, ডিসপ্লে লগ, এগুলো সবকিছুই করতে পারবেন। বাট আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। হুম, এটা কোনো ব্যাপারই না। আর কিছুদিন ওয়েট করলে তো মেবি ওরা 3 দিন সময় নেয় আপনাদের এই ভেরিফিকেশনটার জন্য। ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পরেই আপনাদের এই ক্রস গুলো সব উঠে যাবে ইনশাআল্লাহ। যদি সলভ না হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন, বেল বাটনে। সো ততক্ষণের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।